আপনারা বার্তা ছিল। আমি মেলা দিন আগের থেকে এই বাহিনীতে যুক্ত ছিলাম। এই যে সার্টিফিকেট দেখেন, এটা হচ্ছে 30/12/2010-এ পাইছি। এটা হচ্ছে সম্ভবত 10 দিনের মৌলিক প্রশিক্ষণ ছিল, ঠিক আছে। এখান থেকে সার্টিফিকেট পাওয়ার পরে তারপরে আর কি কি সার্টিফিকেট পেয়েছি দেখেন। যে তারপরে হচ্ছে এই যে এটা আমি করছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জেলা পর্যায়ে এই তারিখ দেওয়া আছে, তো তারিখ থেকে 3 সপ্তাহ মানে 21 দিন রাইফেল প্রশিক্ষণে যুক্ত ছিলাম, ঠিক আছে। তারপরে দেখেন, তারপরে এখান থেকে আবার কম্পিউটার প্রশিক্ষণ করছি। এটাও হচ্ছে 6 সপ্তাহ, মানে এটা হচ্ছে 42 দিনের প্রশিক্ষণ কম্পিউটার কোর্স করছি, সেটারও সার্টিফিকেট আইছে, ঠিক আছে। তারপরে আমি প্রশিক্ষণে ওয়ার্ড দলনেতার প্রশিক্ষণ যখন দিই আমি, তখন আমাকে এটা দেয়। তখন আমার হচ্ছে ভাতা সিস্টেম কিছু চালু হয়, যে মাসিক কিছু সম্মানী ভাতা দেওয়া হবে। এটা 1000 টাকা ছিল, পরে আস্তে আস্তে 1500 থেকে 2000, 2000 থেকে 2500, 2500 বর্তমানে 3000-এ আছে ভাতা, ঠিক আছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে যতগুলা টিআই আছে উপজেলাতে চাকরি করে টিআইগুলা, ঠিক আছে, এরা তো পর্যাপ্ত পরিমাণ, যে পরিমাণ ঘুষ দুর্নীতি করে, এখন আমাকে এখানে থেকে বাদ দেওয়ার মেলা চেষ্টা করছে তারা, যে বাদ দিতে পারলেই তো এখানে অন্য কাউরে ঢুকালে মনে করেন যে 50-60 হাজার টাকা তারা পাবে, ঠিক আছে। তো এখন এটা আমি কষ্ট করছি বিদায় আল্লাহ পাক দিয়েছে, সম্মানের অবস্থায় পাইছি আমি। এটা আমার কোনো সেরকম টাকা পয়সাও লাগেনি সেই অবস্থায়, তখন এটা প্রথম চালু হয়েছিল। পরবর্তীতে আমি শুনছি যারা যারা এই ওয়ার্ড দলনেতাতে আইছে, কেউ 20,000, কেউ 50,000, কেউ 60,000, কেউ 70,000, এইরকমও নজির আছে, যে টিআই নিয়ে জেলা স্যার বা ওরা বলতেছে জেলা স্যার বা দিতে হবে এখানে, ঠিক আছে। বর্তমানে তারা এইভাবে লোকগুলা ঢুকাইছে। এখন চেষ্টা করছে, আমরা যারা আগে ঢুকছি, আমরা তো কোনো টাকা পয়সা দিয়ে ঢুকিনি সেরকম, আমাদের হয়তো 2-4 হাজার টাকা লাগছে, এমনি খাওয়া দাওয়া নাস্তা পানি করাইছে, সেটা আলাদা হিসাব। তো তখন তো আর এত কিছু বোঝে নেই যে এটা এইরকম আসবে বা এইরকম বেনিফিট তারা পাবে। এখন চেষ্টা করতেছে যে পুরাতন যে সদস্যগুলা ওয়ার্ড দলনেতা আছে, এদেরকে বাদ দিলে নতুন যখন ওয়ার্ড দলনেতা আসবে, ওনার কাছ থেকে সর্বনিম্ন হলো 50,000 টাকা, 50 থেকে 60 হাজার টাকা তারা নিতে পারবে। নিতে পারলে মনে করেন যে টিআইগুলা যেভাবে কার্যক্রম করে, আমার জানা মতে যতগুলা উপজেলাতে টিআই আছে, একটা টিআইও ভালো নাই আনসার ভিডিপিতে আমার জানা মতে। আপনি যেভাবে হোক আপনারা খোঁজ নিয়ে দেখবেন, যতগুলা টিআই পর্যায়ে আছে, যে উপজেলাতে উপজেলা প্রশিক্ষক আছে, তারা একটা যদি সৎ বের করতে পারে কেউ, তাহলে আমি স্বেচ্ছায় ওখান থেকে চাকরি থেকে ইস্তফা দিয়ে আসবো, সমস্যা নেই। কিন্তু আপনারা যাচাই বাছাই করেন, যে কটা উপজেলাতে প্রশিক্ষক বা টিআই আছে প্রত্যেকটাই ঘুষখোর দুর্নীতিবাজ। এরা হচ্ছে মানে যে কোনো জায়গাতে এরা গেলেই টাকা দিতেই হবে এদেরকে, বাধ্যতামূলক। ভোটের ডিউটি আসলেও টাকা দিতে হবে, 400-500 টাকা, বা পূজার ডিউটি আসুক ওখানেও আপনার 400-500 টাকা দিয়ে ডিউটি করতে হবে। তাহলে আমাদের অভিযোগটা হচ্ছে যে এত কিছু দুর্নীতি করে এরা চাকরি করতে পারতেছে, আর আমরা সামান্য টুকিটাকি যদি হয় বা অফিসে না যায়, তখন আমাদের হুমকি দেয়, তোমাদের চাকরি করার দরকার নাই, তোমাদের ভাতা বন্ধ করে দেবো, এই সেই মেলা কিছু অজুহাত দেখায় তারা, ঠিক আছে। এটা যদি আপনাদের মনে হয় তো আপনারা একটু বিষয়টা শেয়ার করে একটু সবার মাঝে ছড়াই দিবেন, যাতে সবাই বিষয়টা ভালোভাবে দেখতে পারে, ঠিক আছে। আমরা চাই উপজেলা প্রশিক্ষক এরা স্বচ্ছ একদম, কোনো ঘুষ মুষ যাতে না খায় এরা, এইরকম একটা টিআই বা উপজেলা প্রশিক্ষক পাঠানো হোক প্রত্যেকটা থানাতে, উপজেলাতে। তাহলে দেখবেন দেশটা আমাদের খুবই উন্নতি করবে, এটা আমার মনে হয়। আর আপনারা একটু চেষ্টা করবেন যাতে শেয়ার করে দিন।